কাদিয়ানী সম্প্রদায়ের দুষ্টামিটা একবার দেখুন। তারা বলছে যে খতমে নবুয়াত মানে শেষ নবী নয়, কোরআনে খাতামুন নাবিয়িন আছে। আমরা সেই শব্দটিকে শেষ নবী বলে বুঝি, আর ওরা বলছে এটা শেষ নবী নয়। তাহলে কি? তারা বলছে আংটি। আল কোরআনের ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এই যে এখানে খাতামুন নাবিয়িন, এই খাতামুন নাবিয়িনের অর্থ কাদিয়ানীরা বের করেছে আংটি, হাতের আংটি। খাতামুন নাবিয়িন মানে নবীদের আংটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীদের আংটি বানিয়ে দিয়েছে, সব নবীকে আংটি পরতে বাধ্য করছে, এবং সব নবীর আংটি উনি। সব নবীর আংটি উনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো একজন নবী, তো উনি কি ওনার নিজের আংটি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের আংটি? খাতাম শব্দের অর্থ আংটিও হয়। এখন এই অর্থে যদি ব্যবহার করা হয়, এখানে কোরআনে এই অর্থে ব্যবহার করা হয়নি, তারাই অর্থটা বিকৃত করতে চাচ্ছে, একটা রূপক আশ্রয়ী অর্থ দিতে চাচ্ছে, যেটাকে বলে আয়াতে মুতাশাবি। তারা মুতাশাবি করে ফেলতে চাচ্ছে আয়াত থেকে। কেন? গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানাতে হবে, এছাড়া তার নবী হওয়া সম্ভব নয় তার পক্ষে। এখন খাতাম মানে নবীদের আংটি, তো নবীদের আংটি যদি উনি হন, উনি নিজে নবী না তাহলে। কিন্তু আল্লাহ বলছেন তিনি আল্লাহর রসুল, তো আল্লাহর রসুল মানে কি? আল্লাহর নবী। তা আল্লাহর নবী হলে, আর উনি যদি নবীদের আংটি হন, তাহলে তো ওনার নিজেরও আংটি উনি, তাই না? সেটা কি হয়? আপনি কি আপনার আংটি? আপনি কি আপনার আংটি হতে পারেন? পারেন না। আব্দুল কাদেরকে আব্দুল কাদেরের আংটি হতে পারে? উনি 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 আব্দুল কাদের নন, উনি আব্দুল কাদেরের আংটি। এ কথা কি বলা যাবে? বলা যাবে না। এই হলো কাদিয়ানীদের দুষ্টামি। এই দুষ্টামিটা আপনারা চিনে রাখুন। তারা শব্দের অর্থ বিকৃত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী স্বীকার না করে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানাতে চাচ্ছে, এবং তারা এই রেসালাতের ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছে। কিয়ামত পর্যন্ত নাকি রসুল আসতে থাকবে, ওনাদের মধ্যে এখন নতুন নতুন রাসূল আবির্ভাব হবেন, এবং তাদের কাছে ওনারা শিক্ষা লাভ করবেন। কি শিখবেন? কোরআন। কোরআনের কথা বলে কোরআনের বিরোধিতা করছে। কত বড় জালিম! আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।